ট্রেনের ভিতরে যাচ্ছি আমরা। এই যে ট্রেন চালু হয়ে গেছে। এই যে সবাই সবাই রয়েছে। চলো তোমাদের সঙ্গে সকাল দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি পাটনা স্টেশনে। একটি এক্সিকিউটিভ লঞ্চ খুঁজছি। থাকার জন্য আমরা একটা পেয়েছি, দেখা যাক সেটা কেমন হয়। তোমাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে, চলো। বাইরে থেকে দেখতে ভালোই লাগছে, কিন্তু ভেতরটা কেমন হবে তা ভিতরে গিয়ে জানা যাবে। ভিতরে একটি রেস্টুরেন্টও রয়েছে, চলো যাওয়া যাক। এখানে একটি রেস্টুরেন্টে রয়েছে, এর উপরেই রয়েছে আমাদের এক্সিকিউটিভ লঞ্চ। এখানকার এসি ভালোই রয়েছে, ভালোই ঠান্ডা রয়েছে এখানে। এখানে ঠান্ডা রয়েছে, জায়গাটাও খুব বড়, দুটো ভাগে ভাগ করা জায়গাটা। এইদিকে সোফা রয়েছে বড়, এবং ওইদিকে বিজনেস করার জন্য ওইদিকে তোমার ল্যাপটপ রাখার জায়গা রয়েছে, কম্পিউটার রয়েছে। তুমি যদি একা এসে থাকো তাহলে তোমার জন্য এই দিকটা রয়েছে। হ্যালো গাইস, আমরা মুহূর্তে এসেছি লঞ্চে। দেখবে তোমরা আগেরটা। আমরা এখন এখানে ওয়েটিং করছি, একটু পরে খাবো, তারপর ট্রেনে যাবো। তোমাদের ট্রেনে দেখা হচ্ছে। চলো গাইস, আমরা মুহূর্তে ট্রেনে রয়েছি। এখন আমরা ট্রেনে কাপটা লেট হয়েছিল, তাই আমাদের অনেক দেরি হয়ে পৌঁছাতে। কতক্ষণ লাগে ভেবেছি আমরা মুহূর্তে ওয়েটিং করে যাবো, দেখা যাক হয় না। অনেক জার্নি হওয়ার কারণে আমি সেই দিন রাতে ভিডিও করতে পারিনি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে গঙ্গার ঘাটে। এখন বাজে ভোর 5টা। আমরা রয়েছি ঘাটে। এই ঘাটে স্নান করা যাবে না। আমরা এখন নৌকায় উঠলাম। এখন আমরা প্রত্যেকটি ঘাট দর্শন করব, তারপর যেখানে স্নান করা হয় সেই ঘাটে নেমে আমরা স্নান করে হোটেল ফিরব। আমাদের নৌকোর ভাড়া নিয়েছিল পার হেড 100 টাকা, কিন্তু আমাদের নৌকোয় উঠে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। चौकी घाट है, रानी राजमसी ने बनवाया गया था, जो कलकत्ते की रानी थी। पहले के जमाने में जब बड़ी गाड़ी नहीं थी तो नौ बस
এখন রয়েছে সারনাথে। এখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে তপস্যা করতেন। আমরা এখন রয়েছি বেনারসের মানি মন্দিরে। এখানে মূল শিবলিঙ্গকে ঘিরে 151টি শিবলিঙ্গ রয়েছে। 1940-এর দশকে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এটি হলো হরিণজি মন্দির, যা জাপানি মন্দির নামে পরিচিত। এই মূর্তিটি শুয়ে থাকা বুদ্ধের একটি মূর্তি। এটি হলো বেনারসের মেডিটেশন মন্দির। এখানকার ভিতরের পরিবেশ খুবই শান্ত। এখানে ভিতরে ভালো ছবি তোলার জায়গাও রয়েছে। এই জায়গাটা হলো নামঘাট। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়। এখানে ভালো ছবি তোলার জায়গাও রয়েছে। সন্ধ্যাবেলা এখানে আরতি এবং লেজার শো হয়। সঙ্গে খাবার দাবার জায়গাও রয়েছে। আমি যেমন এখানে গাড়ি চালাচ্ছি। এখানে বাইক, ট্রেন, স্পিড বোটও রয়েছে।